নমস্কার সকলকে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিখতেস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানাই। তো আমার কণ্ঠ শুনে কেউ ভয় পাবেন না, যেহেতু আমার এখনও ঠান্ডাটা লেগে রয়েছে, কণ্ঠটা এখনও ঠিক হয়নি, নিজেরই ভয় লাগে মাঝে মাঝে শুনে। মায়ের বাড়িতে তো এসেছি বেশ অনেক দিনই হলো, দিনগুলো বেশ সুন্দরই কেটে যাচ্ছে। জ্বর ছিল, এখন জ্বরটা যদিও বা নেই, কিন্তু ঠান্ডাটা রয়ে গেছে। প্রতিদিন তো মাই রান্নাবান্না করে, তো ভাবলাম আজকে আমি কেন না একটু রান্নাবান্না করে খাওয়াই মাকে। তার জন্য মাছের মাথা আর গিমা শাকটা করলাম। তোমরা অনেকেই দেখছি বলছো যে মাছ দিয়ে গিমা শাক কখনো খাওনি, তো সেসব দিদিদের আমি বলছি যে তোমরা অবশ্যই একবার হয়তো রুই কাতলা মাছ তো ট্রাই করে দেখতে পারো। আবার সবচেয়ে ভালো হয় হচ্ছে ছোটো মাছ, মানে মোরলা মাছ বা পুঁটি মাছ দিয়ে করলে সবচেয়ে ভালো হয় এটার টেস্ট। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় না তোমরা কেউ মানে আশাহত হবে, ভীষণই টেস্টি হয় এই রেসিপিগুলো। এটা আমার দিদাকে এভাবে দেখেছি, আমার ঠাকুমার কথা মনে নেই, ঠাকুমাকে অনেক ছোটোবেলায় দেখেছি তো মনে নেই। মা এভাবে করে, এটা খেতে ভীষণই সুন্দর হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। অনেকভাবেই করা যায়, বেগুন দিয়ে করা যায়। বেগুন দিয়ে যেটা করা যায় সেটা নিরামিষ। আবার হাতে মাখা ভাপা হয়, সেটা উনুনের মধ্যে ভাপে দিতে হয়, সেটাও টেস্টি হয় খুবই। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো, ভালো লাগবে তোমাদের। আর এটা কিন্তু খুবই অল্প সময়, মানে শাকটা দেওয়ার পরে কিন্তু খুব একটা সময় আমি জাল করিনি, তোমরা দেখেই বুঝতে পারছো। এই জন্য কিন্তু এটা ফাস্ট করিনি, মানে এটা আমি কাট করিনি, কোনো ফাস্টও করিনি। এই দেখো শাকটা আমি নাড়াচাড়া করছি, যখনই দেখবো একটু কম হয়ে যাচ্ছে ব্যাস আমি নামিয়ে দেবো। এটা বেশিক্ষণ জাল করলে তেতো হয়ে যাবে, ঠিক আছে? এটা খুব বেশি জাল করা যাবে না, এই আর কি। তো তোমরা অবশ্যই চেষ্টা করো বাড়িতে রান্না করে আমাকে অবশ্যই জানিও। তারপরে রাত্রিবেলায় আমি কন্যা থেকে আরেকটা ড্রেস অর্ডার করেছিলাম, সেটাই আসবে জন্য আমি মানে বললো যে লাইনে রোডে এসে দাঁড়াতে, তো সেটাই আনতে গেছিলাম। একদিন তোমাদের ড্রেসগুলো আমি পরে দেখাবো, মানে ভীষণই সুন্দর, একদম পিওর কটনের, জানো তো। এটা আছে মেরুন কালার, দেখো এই কড়ি তিনটার জন্য আমার বেশি ভালো লেগেছে ড্রেসটা। আর এটাও দেখছো ভিমের কাছে, আর এটা পিওর কটন, এর মধ্যে কোনো ভেজাল নেই, এর জন্য আমি নিয়েছি। জানি না এগুলো কবে পরবো আমি, এটা ঠিক নেই কোনো, কেননা আমি ড্রেস এরকম কিনে রাখি কবে পরবো জানি না। আর ছেলে এখানে এই চশমার ফ্রেমটা না আগের দিন রাত্রিবেলায় ওই আমাদের পুরোনো একটা মানে ঠাকুর ঘরের একটাই খুঁজে পেয়েছে, সেটাকে নিয়ে এই টানাটানি শুরু করেছে, সারাদিন চশমা নিয়ে বসে থাকে। দেখে মনে হয় পাওয়ারওয়ালা চশমা, কিন্তু না, এটাতে কোনো পাওয়ার নেই। এটা হচ্ছে ওই মায়ের আগের ফ্রেমটা। ছেলে খাচ্ছিল আর আমার সাথে এখানটায় মা খাইয়ে দিচ্ছে, আর ওখানটায় আমার সাথে ঢং করতে ইচ্ছে। মায়ের বাড়িতে দিনগুলোতে বেশ সুন্দরভাবেই কেটে যাচ্ছে। আবার তো সেই পুরোনো স্মৃতিতে ফিরতে হবে, না পুরোনো বৃত্তে ফিরতে হবে না। তো আজকে হাজবেন্ড আসবে, তার জন্য এত আয়োজন। এখানটায় হাঁস রয়েছে, ট্যাংরা মাছ, ওখানটা মুরগির মাংস। আসলে প্রথমে হাজবেন্ড আসবে মানে শিওরভাবে বলেনি যে আসবে পর, তো পরে যখন জানালো তখন মা হাঁসের মাংসটা আনালো, আর পরে আগে হচ্ছে মুরগির মাংস আনানো হয়েছিল। তো মা ছেলেকে খাওয়াচ্ছে, ছেলেকে চিকেন পোলাও করে দিয়েছি। তাই জন্য আমি ভাবলাম তাহলে আমি মশলাগুলো করে দিই। আর আমার কিন্তু সামনেগুলো পুরোটা পরিষ্কার, তোমরা কেউ ভেবো না যে নোংরা থেকে তুলে দিয়েছি। আর পাটায় বাটা মশলা দিয়ে মাংস রান্না, মানে যে কোনো রান্না, শুধু মাংস নয়, দারুণ হয় খেতে টেস্ট। তোমরা তো এটা জানো, এটা নতুন করে বলার কিছু নেই যে পাটায় বাটা মশলা দিয়ে রান্না কতটা টেস্টি হয়। তো মাকে আমি হেল্প করে দিচ্ছি, মানে মা তো আমার কাজ করে ছেলেকে খাইয়ে দিচ্ছে, মানে আমার কাজ করে দিচ্ছে, তাই আর কি। আর অনেক দিন বাদে আমার হাজবেন্ড অনেক দিন হয়েছে আমাদের বাড়িতে আসে না,
অনেক মাস হয়ে গেছে, লাস্ট কবে হচ্ছিল আমি ঠিক বলতে পারবো না মনে করে। তো যাই হোক, অনেকদিন বাদে তিনি শ্বশুরবাড়িতে আসবেন, তাই জন্য তার এত আপ্যায়ন। না, এমনিতেও মা করে, ওদের জন্য নয়। হাঁসের মাংসটা এখানটায় 1 কিলো মতন রয়েছে, আর মুরগির মাংসটা ওই 700-800 গ্রাম রয়েছে। 1 কিলো ছিল, আমি 6-8 কিলো তুলে রেখেছি পরে পকোড়া খাওয়ার জন্য। এখানে দেখো হাঁসের মাংসটা মা করে নিয়েছে, আর এই যে মুরগিটাও বসিয়ে দিয়েছে। মা গেছে স্নান করতে, তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো এখানটা হাঁসের মাংসটার কালারটা দেখো, একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তাই একটু কালচে ধরনের কালার এসেছে। তোমরা অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। এদিকে মুরগিটাও হয়ে গেছে রান্না, এটা কষা হয়েছে। ভালো থাকবে, টাটা।